আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আজকে পবিত্র ঈদুল ফিতর। তো ঈদের নামাজ পড়ে আসলাম। তো এটা আসলে সকালে ঈদের নামাজের আগের ভিডিও। সকালে এসে আমি খাবারটা সুন্দর করে ওদেরকে খাবার খাইয়ে দিচ্ছি আর কি। দেখি খাবারের পাত্রগুলো পুরোপুরি খালি হয়ে গেছে, একটাতে শুধু কিছু খাবার আছে। তো আলহামদুলিল্লাহ, আমার যে মুরগিটা একটু অসুস্থ ছিল সেটা ঠিক হয়ে গেছে। ওই বোধহয় যে অতি গরমেই ওর স্ট্রোকের মতো হয়েছিল, আর সেই জন্য একটু ঝিম ধরেছিল আর কি। তো মুরগিটা এখন মোটামুটি খাচ্ছে আর কি। তো আজকে আমার কালার বার্ড টাইগার মুরগির 33 দিন। তো আমি সকালে এসে ওদেরকে পানি এখন চেঞ্জ করব না, পানি প্রচুর আছে, কারণ রাত্রে আমি একদম ভরে দিছিলাম পানিগুলি। তো যতটুকু আছে আমি ঈদের নামাজ পড়ে এসে তারপরে ওদেরকে নতুন পানি দিয়ে দেবো। সে সময় রোদ উঠবে, যেহেতু এখন তো একটু পরিবেশটা ঠান্ডা আছে, তো যখন রোদ উঠবে ওই সময় আমি ঠান্ডা পানিটা দিলে ওদের জন্য খাইতে ভালো লাগবে আর কি। তো এখন দিলে ওই পানি দেখা যাবে যে আগের মতোই ওরা বালু দিয়ে নষ্ট করে ফেলবে। তো উপরের যে পানিগুলি ময়লা আছে, ময়লাটা আমি নিয়ে নিতেছি এভাবে ধরে ধরে, উপর থেকে পানিটা ফেলে দিয়ে দিচ্ছি। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, যে রোদ্রে দুপুরে যে প্রচণ্ড রোদ থাকে, ওই তাপমাত্রা কিছুটা কমিয়ে নেওয়ার জন্য আমি আমার এই শেটের উপরের যে চাল আছে, চালের উপরে কিছু চট দিয়ে দিছি। তো এই চটগুলো আমি ভিজিয়ে দেব। তো ভিজানো থাকলে মোটামুটি ওই ঠান্ডাটুক নিচে অনুভূতি হয়। তো আসলে দুপুরে যে রোদ, সেই তাপের থেকে কিছুটা হলেও চটটা ভিজিয়ে দেওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আসে, এই জন্যই এই কাজটা করা। তো যাই হোক, এটা আপনারা করতে পারেন। দুপুরের সময় টিনের চালে চট দিয়ে পানির পাইপ ছেড়ে চালটা ভিজিয়ে দেওয়া এবং চটটা একদম ভিজিয়ে রাখা, তাহলে মোটামুটি কিছুটা হলেও তাপমাত্রাটা একটু কমে যাবে। তাহলে আপনার মুরগিগুলো স্টক করার হাত থেকে বেঁচে যাবে আর কি। তো ইনশাল্লাহ মুরগিগুলো আমি 35 দিনে ওয়েট করব। তো আপনারা আজকে দেখতে পারবেন না ওয়েটের ভিডিও, কালকেও না। যদি কালকে বিক্রি না হয় তো ইনশাল্লাহ 35 দিনে অবশ্যই আপনারা ওজনের ভিডিও পাবেন। ওজন করে দেখবো যে কতগুলি মুরগি কেজি হলো আর কি। আবার ছোট বড় মিক্স করে 4-5টা মুরগি উঠাইয়ে ওজন করেও দেখাবো যে গড় ওজনটা আসলে কীরকম। তো আসলে মুরগিগুলো ভালো আছে, বাট খাবার কম খাওয়ার কারণে ওজনটা একটু লেটে আসছে আর কি। তো আজকে পর্যন্ত আমার খাবার টোটালি ফুরিয়েছে কোম্পানির ফিড 6 বস্তা 5 কেজি। তো 305 কেজি কোম্পানির ফিড খেয়েছে। আর ফার্মেন্টেশন করার জন্য আমি সয়াবিন এবং ভুট্টা ভাঙিয়ে আনছি। প্রথমে
65 কেজি এবং পরবর্তীতে আরও 20 কেজি। তো 20 কেজিতে এখনও প্রায় 7-8 কেজি আছে, তো ধরুন 15 কেজি আর কি। তো 65 আর 15 80 কেজি। তো 80 কেজি আমার শুকনো ফার্মান্টেডের জন্য ভুসি ভুট্টা এবং সয়াবিনটা নিয়ে এসেছি। তো ওইটা ফুরিয়ে গেছে 80 কেজি, আর ফিড গেছে 305 কেজি। তো টোটালি 385 কেজি। 385 কেজি খাবার কে ওজনটা বলা যায়, যেহেতু ওজনটা আমি করেছি 30 দিনে করেছি। তো আজকে 33 দিন। তো 30 দিনে প্রায় গড় ওজন 700 গ্রাম ছিল। তো আজকে 33 দিন, তো আশা করা যায় যে 800 গ্রাম গড় ওজন। তো খারাপ না। এই যে আমি শুরু করে দিয়েছি, এর উপরে কিন্তু চট দিয়ে দিয়েছি। চটের উপর দিয়ে পানি দিয়ে আগে চটগুলি ভিজিয়ে নিচ্ছি, এবং আমি ওই পাশটায় আগেই ভিজিয়েছিলাম। তো এটা আমি ভিডিও করি নাই, যেহেতু এক হাতে ভিজাচ্ছি আর এক হাতে ভিডিও করতেছি। তো এই জন্য হয়তো বা আপনারা একটু সমস্যা হইতেছে দেখতে। তো আমি পানি আসলে দিলেই শুকায় যায়। টিনের উপর পানি বেশিক্ষণ ভাসমান থাকে না বা ভেজা ভেজা থাকে না। দিয়ে ধরুন 30 সেকেন্ডও হয় না, যদি আমি পানি না দিই তাহলে আপনার ভেজা যে জায়গাগুলো শুকিয়ে যায়। তো ওই যে নিচ দিয়ে যেহেতু তাপটা রিয়াকশন বাইরে থেকেও করে, তো আমি এই জন্য বাইরেও পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি, যাতে করে এই পানির জন্য ভিতরে এই ঠান্ডা একটা বাতাসটা যায় আর কি। তবে আজকে রৌদ্রের তাপ থাকলেও একটু দক্ষিণ পশ্চিম থেকে বাতাস আছে। দক্ষিণ পশ্চিম থেকে বাতাস থাকার কারণে রৌদ্রের তাপটা খুব একটা বেশি অনুভূত হচ্ছে না, যেটা 2-3 দিন আগে ছিল। কালকে থেকে মোটামুটি ওয়েদারটা একটু মানে বাতাসের কারণে তাপমাত্রাটা কমে গেছে, বেশি কমে নাই, মানে 1-2 ডিগ্রি আর কি। তো এই যে দেখুন, আমি কিন্তু পানি মারার সাথে সাথে আবার শুকিয়ে গেছে। তো আজকে আপনাদের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।